দেড় বছরে হাসিনা সরকার দেশি-বিদেশি সংস্থা থেকে ঋণ নিয়েছে প্রায় 15.5 কোটি টাকারও বেশি। সরকারের পরিচালনা ব্যয় ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্যই এই ঋণ নেয় বলে জানান তারা। অর্থনীতিরা বলছেন, দুর্নীতি আর লুটপাটের কারণেই অস্বাভাবিকভাবে বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে। বিদেশে পাচার হওয়ার বড় অংশই দুর্নীতির টাকা বলে অর্থনীতিবিদরা বলেন। এদিকে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেয়। নির্দিষ্ট পরিমাণের থেকে প্রতিটি প্রকল্পেই বেড়েছে ব্যয়ের পরিমাণ। মেট্রো রেল প্রকল্পে ব্যয় 22,500 কোটি টাকা ধরা হলেও প্রকল্পের শেষে নির্মাণ ব্যয় দাঁড়ায় 33,472 কোটি টাকা। এখানে বিদেশি ঋণ হচ্ছে 19,718 কোটি টাকা। বাংলাদেশের অন্যতম মেগা প্রজেক্টের মধ্যে বঙ্গবন্ধু টানেল হাসিনা সরকারের আমলে প্রতিষ্ঠিত হয় এবং এই টানেলের নির্মাণ ব্যয় 10,689 কোটি টাকা, যেখানে বিদেশি ঋণের পরিমাণ প্রায় 6,070 কোটি টাকা বলে জানা যায়। এর বাইরেও আরও কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে হাসিনা সরকার। এখন এসব ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে অর্থনীতিবিদদের। অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় জনগণের উপরে বেড়েছে ঋণের বোঝা। বাংলাদেশে বর্তমান ঋণের পরিমাণ 18,35,000 কোটি টাকা। 15 বছরে বৃদ্ধি 15,58,000 কোটি টাকা। 2009 সাল পর্যন্ত ঋণ ছিল 2,76,000 কোটি টাকা। দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে বেড়েছে অর্থ পাচারের পরিমাণ বেড়েছে প্রায় বহুগুণ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই-এর গবেষণা অনুযায়ী গেল দেড় দশকে দেশ থেকে অর্থ পাচার হয়েছে 14,920 কোটি ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 17,70,000 কোটি টাকা। যা পাচার হওয়ার প্রায় বেশিরভাগ অর্থই দুর্নীতির মাধ্যমে আদায় করা, যেই ঋণের বোঝা এখন বাংলাদেশ সরকারের মাথায়। দুর্নীতির কারণেই এমনটা হয়েছে বলে জানা যায়। তবে দেশ এখন দুর্নীতিমুক্ত হবে বলে সবাই আশাবাদী। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।